সরকারি চাল পেতেও দিতে হচ্ছে ঘুষ। প্রত্যেক ভিটিডব্লিউ কাঠধারের কাছ থেকে নেওয়া হচ্ছে 200 থেকে 300 টাকা। পাবনার ভাঙ্গুড়ার দিলপাশার ইউনিয়নের 2 ইউপি সদস্যের বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ। ভুক্তভোগীদের অভিযোগ, বিনামূল্যে চাল দেওয়ার কথা থাকলেও টাকা না দিলে চাল দেন না মেম্বার, তাই বাধ্য হয়ে টাকা দিয়ে চাল নিতে হচ্ছে তাদের। মাগনাটা পাচ্ছে 300 টাকা দিবে লাগে, সবাই 200 দিয়ে আসলাম। ওনাকে প্রথম অবস্থায় 300 টাকা চাইছে, তখন ওই সদস্যরা নিয়ে যাওয়া করতে করার পরে 200 টাকা করতে। এই বছরে এই 2 মেম্বার এখন কি জন্য 200 টাকা করে আমার চাইছে। সাল মানুষ বোঝেন না, ওরা তো কতটুক মাথায় করে বুদ্ধি নাই, ওরা টাকা দিয়ে দিয়ে চাউল নিয়ে। অভিযোগ রয়েছে, চাল বিতরণের আগে স্থানীয় মসজিদের মাইকিং এ জানানো হয় চাল নিতে হলে সঙ্গে আনতে হবে টাকা, নইলে মিলবে না চাল। পুকুরায় মসজিদে মাইকিং হলো 3 বস্তার চাউল দিবি, 300 টাকা নিয়ে আপনারা সবাই যাবেন, আর ট্যাক্স আর বাকি আছে, ট্যাক্সের টাকা সহ নিয়ে আসেন। মসজিদে নামাজ পড়ে আমরা বাড়াইলাম, আর মাইকি করছে যে 300 টাকা নিয়ে আসবেন, আপনাকে চাউল দেওয়া হবে। সবাই 300 করে টাকা নিয়ে আসবেন এবং মাল দেওয়া হবে। বটতলা মোড় চাউলটা নিয়ে আসবেন, 300 করে টাকা লাগবে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিলপাশার ইউনিয়ন পরিষদের সচিব ক্ষতিগ্রস্তদের ফেরত দেন 100 টাকা। আজকে চাউল নেই বলে টাকা লাগবে 300 করে, পরে এখানে আইলাম 200 করে নিল। বিজিটি কার্ড আমার আছে, 200 টাকা নিয়েছিল, 100 টাকা আবার ফেরত দিছে। চাউল আনতে গেছি, 300 করে টাকা চাইলো, আমাদের 200 করে লিয়া 100 করে ঝামেলা হওয়ার পরে 100 ফেরত দিছে, 100 লিছে। আমরা প্রথম আসার পর 200 টাকা লাই, তারপরে ঝামেলা হওয়ার পর 100 টাকা ফেরত দেয়। আমরা 200 টাকা দিয়ে চাইল আনছি, পরে ঝামেলা 100 টাকা ফেরত দিছে। অভিযুক্ত ইউপি সদস্য বলছে তারা নিজ ইচ্ছায় টাকা দিয়েছে এবং ভিডিও করে ইউনিয়নের কাছে দিয়েছেন। উৎসুক সুফল ভোগীরা তারা হলো খুশি মনেই আমাদেরকে 100 করে টাকা এক্সেস অর্থাৎ অতিরিক্ত দেয়, তো আমরা সেইভাবে নিতে থাকি। পরবর্তীতে 2-1 আমার সাথে যাদের বাধা আছে এই গ্রামে বিভিন্ন ভাবে আমাদের সাথে, আমাদের প্রতিপক্ষ, তারা ষড়যন্ত্র করে একটা বিপিং দেয়। দেওয়ার পরে টিওনো স্যার আমাদের ইনফর্ম করার সঙ্গে সঙ্গে আমাদের সচিব আছে, সচিবের মাধ্যম দিয়ে আমরা সমস্ত এই 100 টাকা করে যেটা হয়েছে সেটা আমরা ফেরত দিই। এই বেতুয়ান মাল আনতে যে খরচটা হয় সেই হিসেবে আমরা টাকা নিয়েছিলাম, তো ক্যারিং খরচের টাকা 100 টাকা রাখে বাদ বাকি টাকা 100 করে ফেরত দেওয়া হয়েছে। এদিকে এই বিষয়ে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মৌখিক আকারে পেয়েছি, আমার কাছে লিখিত কোনো অভিযোগ এখন পর্যন্ত জমা পড়েনি। আমি ইউনিয়ন পরিষদের সচিব সাহেবকে বলেছি বিষয়টি তদন্ত করে আমাকে সুস্পষ্ট যেটা নিউজ সেটা আমাকে জানানোর জন্য, সত্যতা থাকলে অবশ্যই এর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চলছে ক্ষোভ। তাদের বক্তব্য, সরকার দরিদ্র মানুষের পাশে দাঁড়ালেও স্থানীয় জনপ্রতিনিধিদের লোভের কারণে সুফল পাচ্ছে না তারা। এই অবস্থায় সাধারণ মানুষ কোথায় ভরসা পাবে, এমন প্রশ্ন সচেতন মহলের।